যতই পোকামাকড়ের ছবি তুলতে আসি না কেন, এত সুন্দর ফুলকে কি আর হাতছাড়া করা যায়? এর মধ্যে একটা নীল রঙের মাছি দেখতে পেলাম। ছবি তুলতে এসে দেখি এর মধ্যে একটা মাকড়সা। এই গাছটার কুড়ির ভেতরে একটা শুয়োপোকা আছে, যেটা কুড়ির ওপর দিয়ে মুখ বার করে রয়েছে। আজ জঙ্গলে পোকামাকড়ের কিছু ছবি তুলতে এসে আমার আঙুলে কখন যেন কাঁটা ঢুকে গেছে। আজ একটা জঙ্গলে কিছু পোকামাকড়ের খোঁজে এসেছি, কিন্তু এখানে পোকামাকড় খুঁজতে এসে সবার প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাদা রঙের কিছু খুব সুন্দর সুন্দর ফুল। তা যতই পোকামাকড়ের ছবি তুলতে আসি না কেন, এত সুন্দর ফুলকে কি আর হাতছাড়া করা যায়? আসুন আগে আমরা সবার প্রথমে কিছু ফুলের ছবি তুলি। সাদা রঙের ফুলগুলো ছবি তুলতে এসে এর মধ্যে একটা নীল রঙের মাছি দেখতে পেলাম। চেষ্টা করব এরই কিছু ছবি তোলার, দেখা যাক তুলতে পারি কিনা। এই গাছটাতে কতগুলো এই ফুলের কুড়িও আছে। ছবি তুলতে এসে দেখি এর মধ্যে একটা মাকড়সা, কিন্তু মাকড়সাটা ছবি যখন তুলতে যাই তখন সে কুড়ির মধ্যে লুকিয়ে পড়ে। দেখা যাক ওকে কতটা কি ছবি তুলতে পারি। এই গাছটার কুড়ির ভেতরে একটা শুয়োপোকা আছে, যেটা কুড়ির ওপর দিয়ে মুখ বার করে রয়েছে। আমরা কুড়ির ওপর দিয়ে চেষ্টা করব কিছু ছবি তোলার। আজ জঙ্গলে পোকামাকড়ের কিছু ছবি তুলতে এসে আমার আঙুলে কখন যেন কাঁটা ঢুকে গেছে। এখন দেখি আঙুলে ব্যথা করছে আর আঙুলটায় দেখি কাঁটা রয়েছে। আপনাদের একবার কাঁটাটার ছবি দেখিয়ে দিই। আজ আমি এই জঙ্গলে কিছু পোকামাকড়ের খোঁজে আসলো, বিভিন্ন রকমের ফুলের ছবিও পেয়েছি, আর তার পাশাপাশি অনেক রকমের পোকামাকড়ও পেয়েছি। বিভিন্ন রকমের পোকামাকড় পেয়েছি আজকে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের আগে ছবিগুলো দেখিয়ে দিই।